বৃহস্পতিবার ৬ দফা দাবিতে পুরাতন মালদায় জোরদার আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠন। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন পুরাতন মালদার আদিবাসী কোরা সমাজের মানুষজন আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠনের ব্যানারে প্রথমে মিছিল করেন। মিছিল শেষে তারা সকলে মিলে পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করেন। তাদের উত্থাপিত ৬ দফা দাবিতে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠনের মালদা জেলা সম্পাদক অজিত কোরামুদি। তিনি অভিযোগ করে বলেন, পুরাতন মালদার বাঞ্ঝাপাড়া মাঠ এক শ্রেণীর জমি মাফিয়া ও জমির দালালরা মিলে দখল করার চেষ্টা করছে। সেই মাঠ গোচর হিসাবে উল্লেখ থাকলেও তা দখলের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে তাদের আন্দোলন। মাঠ রক্ষার দাবিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে ডেপুটেশন দিলেন। এতে কাজ না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবেন। আজকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের ৬ দফা দাবি ছিল। সেই ৬ দফা দাবিকে কেন্দ্র করে আজকে আমাদের কর্মসূচি বেলারো অফিসে। এখানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে একটা মাঠ আছে, সেই মাঠ দালালরা এসে দখল করার জবরদস্তির চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে আমরা বেলারো সাহেবকে জানাতে এসেছি যে কী করে দালাল প্রমোটার কীভাবে আমাদের মাঠকে অন্যভাবে হস্তান্তর করার চেষ্টা করছে, সেটা যাতে বন্ধ হয়। এমনকি গরিব মানুষ যারা আছে তাদেরকে পাট্টা প্রদান করতে হয়। এভাবে করে আমাদের ৬ দফা দাবি, এই দাবিকে নিয়ে আজকে আমরা আমাদের বেলারোতে ডেপুটেশন কর্মসূচি আছে। আজকে আমাদের আশ্বাস দিয়েছে, আমরা টাইম দিয়েছি ওনাকে। উনি বলেছেন ১ সপ্তাহের মধ্যে আপনাদের কাগজ আমি করে দিব। যদি না করে বেলারো সাহেব, যেহেতু উনি কথা দিয়েছেন, যদি না করতে পারেন তাহলে আমরা আগামী দিনে আরও বড় কিছু করার চিন্তাভাবনা নিচ্ছি। এ বিষয়ে পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব কুমার মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, আদিবাসী কোরা সমাজের বক্তব্য শুনেছেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। ওনারা এসেছিলেন এবং ওনাদের সমস্যা ওনারা বলেছেন। আমার সঙ্গে ওনাদের অ্যামিকেবল ওয়েতে এবং খুব ভালোভাবে কথা হয়েছে এবং ওনারা কিন্তু বুঝেছেন ব্যাপারটা কী। এক জায়গায় গোচর ছিল, আগে কমেন্টে ছিল লেখা, এখন দেখছি এখানে নেই, কিন্তু ওটা গোচর হিসাবে ব্যবহৃত হচ্ছে। ফলে আমি ওনাদের এটা কীভাবে সলভ করা যাবে তার জন্য ওনারা কালকে আমার কাছে ওরা দুজন প্রতিনিধি আসবেন এবং সেই অনুযায়ী কাজ শুরু হবে এবং আশা করি ওনাদের যা অভিযোগ এবং অনুযোগ খুব শীঘ্রই সমাধান করা হবে। এবং এটা কিন্তু ওনারা কিন্তু জেনেও এবং গেলেন এবং খুব খুশি হয়ে ওনারা গেলেন এবং এখানে বিএলআরও অফিস থেকে যতটা সহযোগিতা হয় তার থেকে বেশি করা হবে, বই কম হয়। বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদাতেও শতবর্ষ প্রতিষ্ঠা দিবস পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআই দল। এই উপলক্ষে এদিন সিপিআই মালদা জেলা শাখার পক্ষ থেকে মালদা শহরের বুকে এক মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষে শহরের ফোয়ারা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় হাজির ছিলেন সিপিআই জেলা সম্পাদক বাবুর সরকার, সিপিআই নেতা তরুণ দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মিছিল ও পথসভার মাধ্যমে দলের শতবর্ষ প্রতিষ্ঠা দিবসের কথা সাধারণ মানুষকে জানান দেন। সেই সঙ্গে খেটে খাওয়া গরিব শ্রমজীবী মানুষের স্বার্থে আগামীতেও লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানান দেন। আমাদের কমিউনিস্ট পার্টির ১০০তম বর্ষ শতবর্ষী পালনের উদ্দেশ্যে আমরা এখানে প্রত্যেকে সমবেত হয়েছি। গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবাংলা এবং মালদাতেও আজকের দিনে আমরা শতবর্ষ উদযাপন কর্মসূচি নিয়ে প্রত্যেকটা জায়গায় র্যালি এবং পথসভার মাধ্যমে গোটা ভারতবর্ষ এবং মালদার মানুষকে পর্যন্ত জানাতে চাই যে আমাদের যে গৌরবময় ইতিহাস এবং আমরা খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে বিগত দিনেও ছিলাম, আজকেও আছি। এই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে এই সভা।